ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। প্রাথমিক প্রার্থী তালিকায় বিএনপির যুগপৎ আন্দোলন সংগ্রামের দীর্ঘদিনের মিত্রদের নাম অনুপস্থিত থাকায় ধারণা করা হচ্ছে বাকি ৬৩ আসন জোট ও শরিকদের জন্য খালি রাখা হয়েছে। আরপিও অনুযায়ী বিএনপির যুগপৎ আন্দোলনের শরিকরা এবার ধানের শীষ প্রতীক পাবেন না, নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। এই পরিস্থিতিতে ৪-৫ জন নেতা ছাড়া শরিকদের বেশিরভাগেরই দলগত ও নিজস্ব কোনো ভোট ব্যাংক না থাকায় তাদের জয়ের সম্ভাবনা কমে যেতে পারে। ফলে এসব আসনে বিএনপির অন্য কারো কপাল খুলতে পারে। বিএনপি সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে ৫০টিরও অধিক দল একসঙ্গে যুক্ত ছিল। এসব দলের প্রার্থীদের এলাকায় অবস্থান ও জনপ্রিয়তা যাচাই বাছাই শেষে তাদের জন্য প্রায় ২৫ থেকে ৩০টি আসন ছাড়া হতে পারে। পাশাপাশি নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে জোট হলে তাদের জন্য আরও প্রায় ১০টি আসন ছাড়া হতে পারে। প্রাথমিক প্রার্থী তালিকায় ৬৩ আসন খালি রাখার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় ৬৩ আসন খালি রাখা হয়েছে। সেখানে সব আসন জোটের জন্য রাখা বিষয়টি এমন নয়। এখানে কিছু আসনে আমাদের একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় সিদ্ধান্ত নেওয়া যায়নি। এমন অমীমাংসিত আসনগুলো শিগগিরই চূড়ান্ত করা হবে। তবে শরিকদের আসন ছাড়ের ক্ষেত্রে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। ইতোমধ্যেই ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের গুরুত্বপূর্ণ মিত্রদের কাছ থেকে কে কোন আসন থেকে নির্বাচন করতে চান তা জানতে চেয়েছে বিএনপি। এর মধ্যে শরিকরা ২২২টি আসন চেয়ে তালিকা জমা দিয়েছে। তবে বিএনপি থেকে এখনো জোটের জন্য কত আসন ছাড়বে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ২৫ থেকে ৩০টি আসন পেতে পারেন বিএনপির আন্দোলনের শরিকরা। বিভিন্ন সূত্রে জানা যায়, যুগপৎ আন্দোলনে থাকা ১২ জন নেতাকে ইতোমধ্যেই তাদের নির্বাচনী এলাকায় কাজ করার জন্য বলা হয়েছে। তারা হলেন পিরোজপুর ১ আসনে জাপা জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা ১৭ আসনে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, লক্ষ্মীপুর ১ আসনে এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং কিশোরগঞ্জ ৫ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। এছাড়া ঢাকা ১৩ আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, চট্টগ্রাম ১৪ আসনে এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক, কুমিল্লা ৭ আসনে দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ, নড়াইল ২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু এবং ঝিনাইদহ ২ আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। আর এনসিপির সঙ্গে জোট হলে যে প্রায় ১০টি আসন ছাড়তে পারে বিএনপি। ইতোমধ্যেই এনসিপি সূত্রে জানা যায়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা ১১, সদস্য সচিব আক্তার হোসেন রংপুর ৪, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় ১, দক্ষিণের হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪, নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা ১৮, তাসনিম জারা ঢাকা ৯, সারোয়ার তুষার নরসিংদী ২, হান্নান মাসুদ নোয়াখালী ৬, আদিবুল ইসলাম আদিব ঢাকা ১৪ আসন থেকে নির্বাচন করতে পারেন।